হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি তো আছে, আমিও আছি। আমার আরো একটি নতুন ভিডিও সবাই স্বাগত। চলো, আজকের ব্লগটা কিন্তু হচ্ছে পরের পার্ট। এটা হচ্ছে বসন্ত উৎসবের পরের পার্ট তোমাদের দিয়ে দিচ্ছি ভালো করে। স্পিড করে দিলাম না, যদিও সাউন্ড অফ করতে হয়েছে। তোমরা তো জানোই ইউটিউবের একটা রুলস আছে, ওটা নিয়ে আমি ভিডিওগুলো পোস্ট করছি। তো যাই হোক, সেই ভেবে আর কি ভয়েসটা অফ করে আমার মানে নিজের ভয়েস অ্যাড করতে হলো। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঘুরছি, এখন যাচ্ছে মাঠের দিকে, মানে যেখানে বসন্ত উৎসবের মেলা মানে প্রোগ্রাম করেছে আর কি, ওখানেই যাচ্ছে রাস্তায় আগ্রাম দিয়ে। তো মাঝখানে মাঝখানে কিছু নাচ হচ্ছে, আর নাচের সাথে সাথে আমরাও একটু মজা করছি সবাই মিলে। তো যাই হোক, দারুণ উৎসব। বসন্ত উৎসব মানে একটা জমজমা ভাব, তার মধ্যে হোলির আগে চারদিকে বসন্ত উৎসব নিয়ে মেতে উঠেছে রঙে রঙে। তো যাই হোক, খুব সুন্দর কিন্তু নাচ করছে, আর এগুলো দেখলে মনে হয় আমিও নাচ করি, আমিও এই ফিলটাই পাই। তো যাই হোক, যদিও সবসময় আমাদের এখন নয় সব জায়গায় পার্টিসিপেট করা। তো যাই হোক, এখানে এসে একটা ভীষণ ব্যাপার হয়েছে, একটা দিদিভাইয়ের দেখা হয়েছে। যদিও আমরা জায়গাতে এক জায়গায় থাকি, তবু আমার চেনা জানা ছিল না। এই ফেসবুক নিয়ে আমাদের পরিচয় হয়ে গেল, আর খুব ভালো ব্যবহার, খুব ভালো লাগলো। মানুষের সঙ্গে না মিশলে বোঝাই যায় না মানুষ কতটা ভালো। আসলে কি বলতো, দূর থেকে দেখে মনে হয় এই চরিত্র এরকম, ও ওরকম, এর ব্যবহার ওরকম, কিন্তু একদমই না। দেখো, আমরা ফটো তুলে নিচ্ছি এখন, জানো তো। এই দিদিভাইয়ের সঙ্গে কথা বলে দারুণ ভালো লাগলো। আর কি বলতো, ফেসবুকে ইউটিউবে সব কিছুতে ভিডিও করব ঠিক আছে, মানুষের খারাপ নিন্দা চর্চা তো অনেক শুনতে হয়, তার মধ্যে একটা ভালো লাগা আছে যে পরিচয় হয়, নিজের একটা পরিচয় হয়। আর এরকম বন্ধু পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। এগুলো হচ্ছে আমাদের অনলাইনের মধ্যে বন্ধু এরকম পাওয়াটা দারুণ ব্যাপার। তো যাই হোক, পাশে তো এখন কেউ থাকে না, বন্ধু তো পাওয়াই যায় না। তো এরকম আমরা একসাথে সবাই কাজ করি, একসাথে সবাই থাকি, সবার ভালোবাসা অর্জন করি, এটাই আমাদের হচ্ছে ভালোবাসা। তো যাই হোক, এখানে হচ্ছে এখন আরও নাচ, একটু নাচটাচ দেখে চলে যাব, যদিও বেশি দেরি করব না। কালকে আমরা বাড়ি যাব, আর বাড়ি গেলে তোমরা দারুণ দারুণ ব্লগ দেখতে পাবে, আরও ধামাকা দারুণ ব্লগ আসবে গাইস। আর খুবই ব্যস্ত, তার মধ্যে এসে আমার খুব ইচ্ছে ছিল বসন্ত উৎসব যাওয়ার। আর মানে এক বছরও আমার টাইম মতো হয় না বসন্ত উৎসব, আর যেতেও পারি না। ফাইনালি এবছরটা আমি যেতে পারলাম, এটাই আমার কাছে অনেক। আর গিয়ে যে এতটা ভালো আর মজা হবে, এতটা ভালো লাগবে, আর এই দিদিভাইয়ের সঙ্গে দেখা হবে, সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, এইদিকে কিন্তু রান্নাবাড়িও করেছি এখানে। আর বসন্ত উৎসবের কিন্তু নাচ হয়ে গেলে খাওয়া দাওয়া করেই যেতে বলেছে, তো আমি খাবো না, বাট আমার মজা করার জন্য এসেছি, খাওয়ার কোনো ইচ্ছেই নেই। তারপরে দেখো, খেলবো হলে রং দেবো না, তাকে কোনো হয় রং নিয়ে একটু ফটো টটো উঠছিলাম, আর এই ফটোগুলো আগে পোস্ট হবে হোলির আগে। তো যাই হোক, এখন আমরা অটোতে উঠে চলে যাচ্ছি বাড়ি গাইস। বাই বাই, টাটা। কেমন লাগলো তোমাদের জানিও, আর আমার তো ভীষণ ভালো লাগলো এত বড় একটা